অশোক দা। এবারে মোটামুটি এখন যেহেতু ওরা সংখ্যায় বেশি, ওরা ক্ষমতায় আছে, ওরা শুধু পার্লামেন্ট নয়, ওরা পারলে প্রত্যেক কটা রাস্তার মোড়ও ওদের পার্টি অফিস বানিয়ে নেবে, এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে মানুষ মরছে, যেখানে মানুষের খাবার ঠিক নেই, সেখানে এই অবস্থা। আজকেই তো বেরিয়েছে 13.8% রাজস্থানে বেকার। এখানে এদিকে নজর নেই নরেন্দ্র মোদী, অমিত শাহ। আর এক পার্লামেন্টে এই দুর্ঘটনা, এত বড় একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার জন্য ওনারা প্রধানমন্ত্রী বা অমিত শাহ কেউ আসতে পারলো না। ওরা কি নাদির শাহের বংশধর? এইটাই বারবার প্রশ্ন উঠছে। একদম অশোকদা, প্রীতম, একবারে প্রশ্ন উঠছে যখন মণিপুর নিয়ে বারবার বিরোধীরা বারবার প্রধানমন্ত্রী বিবৃতি চাইলেন, এলেন না, টেনে আনা হলো। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার বিবৃতির দাবি করা হচ্ছে, এলেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন আসবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা দেখাবো, দেখার পরে আমি আসবো প্রীতম তোমার কাছে। আমাকে একটু সময় দিও, তার কারণ সবার উত্তরটা আমাকে দিতে হবে। অবশ্যই। একজন এমপিকে বাঁচানোর জন্য তাকে যাতে অ্যারেস্ট না হয়, অমিত শাহ যত গাফিলতি আছে সেই গাফিলতি যাতে মানুষের চোখে না পড়ে, তাই জন্য বিরোধী দলের সমস্ত সদস্যদের কণ্ঠস্বর রুদ্ধ করা হচ্ছে। মোদির গ্যারান্টি হচ্ছে ভারতবর্ষের প্রতিবাদের আওয়াজ বন্ধ করো। মোদির গ্যারান্টি হচ্ছে কোনো গণতন্ত্র থাকবে না ভারতবর্ষে। মোদির গ্যারান্টি হচ্ছে একমাত্র বিজেপির এমপিরা যা ইচ্ছা তাই করবে, তারা থাকবে, আর সবাইকে সাসপেন্ড করা হবে, এক্সপেল করা হবে। পার্লামেন্টে যারা সিকিউরিটি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, তারা দেশকে কি নিরাপত্তা দিতে হবে? এতগুলো গ্যারান্টি সবই নেগেটিভ গ্যারান্টি প্রীতম। প্রথম কথা চয়নদা, আজকে তদন্ত গভীরে যাচ্ছে, তদন্ত আরো দীর্ঘ হচ্ছে এবং তদন্ত সব দিকে এগোচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না এই যারা যারা আজকে যারা আক্রমণ করেছে বা যারা ওইখানে ওই গ্যাস নিয়ে ঢুকেছিল, তাদের সাথে সবার সাথে কেন আজকে বিরোধীদের ছবি দেখা যাচ্ছে, বিভিন্ন রকম পোস্ট শেয়ার দেখা যাচ্ছে। আজকে তৃণমূলের সুপারিশ করেছিলেন কে? আমি বলতে দাও, পুরোটা বলবো। খুব বড় নেতা তাপস রায়ের ছবি দেখা যাচ্ছে, যে কিং পিন যাকে বলা হচ্ছে, যে পুরো এটা বানাচ্ছে, যে পুরো এই ঘটনাটা ঘটিয়েছে, তার পুরো মস্তিষ্ক পোষিত, তার পুরো সংগঠন আজকে পশ্চিমবঙ্গের সাথে লিঙ্ক পাওয়া যাচ্ছে। আজকে তাদের সাথে শুধু একটা দুটো ছবি না, ওই ছেলেটাকে শুধু একমাত্র একটা ছবি না দা, আজকে আমরা দেখছি তৃণমূলের মিছিলে হাঁটতে, তৃণমূলের বিভিন্ন সভায় বিভিন্ন নেতাদের সাথে সেসব ছবি দেখেছি। তো বিভিন্ন গভীরে যাবে, আরো গভীরে যাবে। এবং এই যে ছেলেটি আজকে ভিতরে ঢুকে লাফালাফি করছিল, তার বাবা নিজে বলেছে যে আমার ছেলে এরকম হতে পারে না, আমার ছেলেকে কেউ ইনফ্লুয়েন্স করেছে, আমার ছেলেকে আমার বন্ধু, ওনাদের বন্ধুরা ইনফ্লুয়েন্স করেছে, তার স্টেটমেন্ট আছে। তো সুতরাং আজকে এগুলো দেখা যাচ্ছে। তাহলে প্রতাপ সিনহাকে একদম একটু তাড়াতাড়ি সবাই বলবে। প্রতাপ সিনহাকে আজকে দিল্লি পুলিশ নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছেন, উনি ওনার স্টেটমেন্ট দেবেন, তদন্ত হচ্ছে, তদন্ততে কি বেরোবে তুমি সবাই জানতে পারবো। এই কথাটাই আমার কথা না, লোকসভা স্পিকার বলে দিয়েছেন, যিনি কাস্টোডিয়ান অফ দ্য লোকসভা স্পিকার কোনো দলের হয় না, কোনো কিছুর হয় না। উনি যখন লোকসভার স্পিকার হয়ে যান, ওই চেয়ারটা লোকসভার প্রত্যেকটা দলের, এবং উনি নিজে দায়িত্ব নিয়ে বলেছেন যে তদন্ত হচ্ছে, তদন্ত গভীরে গেছি এবং তদন্ত বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে, তদন্তের যে পুরো রিপোর্ট সেটা সবটা আপনাদের কাছে আমি বলছি। এটা বড় সড় অভিযোগ তো মৃত্যুঞ্জয়, পুরো নিয়োগ, চাকরি, মানে শিক্ষক, তারপরে হচ্ছে খাদ্য বন্টন, তারপরে লোকসভায় হামলার পেছনে এবার সিবিআই ইডি চলে আসবে। ঠিক ঠিক, আমার বিশ্বাস যে আমি একটা লাইন বলি প্রীতম, আমার বিশ্বাস প্রীতমের বলার সময় আমি একবারও বলিনি, আমার বলার সময় ধৈর্য ধরে শুনবে। আচ্ছা প্রীতম 10 সেকেন্ড বলতে চাইছি, 10 সেকেন্ড। তৃণমূল কংগ্রেস আজকে গণতন্ত্রের পীঠস্থান, আমাদের অ্যাসেম্বলি, ঐতিহাসিক জায়গা, মমতা ব্যানার্জি এসে গুন্ডার মতো সেদিনকে ভেঙে চুরমাচুর করে দিয়েছিল। শুনে নিলাম, এবার প্রীতম একটু ধৈর্য ধরে শুনুন। দেখো, একটা সিরিয়াস আলোচনায় যেখানে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা হচ্ছে, সাংসদদের সিকিউরিটি, দেশের সিকিউরিটি, এরকম সিরিয়াস আলোচনায় বিজেপি মানে একটা কমিক রিলিফ। আমাদের কমিক রিলিফ দরকার হয়,
সিরিয়াস বই তো বিজেপি মানেই কমিক রিলিফ। নালে এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদারের মতো একটা মধ্যে নাকি স্টেট প্রেসিডেন্ট এই ধরনের টুইট কেউ করতে পারে? তাপস রায়ের ছবি, যারা জনপ্রতিনিধি তাদের সাথে বিভিন্ন, যেমন নরেন্দ্র মোদীর সাথে মানে ললিত মোদীর ছবি থাকে, মেহুল চেসকির ছবি থাকে। তো আমার কথা হলো, তাপস রায়ের সাথে কে কোথায় ছবি তুলেছে? তাপস রায় এত মানে ভাবো, তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি এই উত্তর কলকাতার বউবাজারে থাকেন, সেই বউবাজার থেকে তিনি ওই ললিত কি নাম, ললিত ঝা, তাকে পাঠাচ্ছেন মাইসোরে গিয়ে বিজেপির সাংসদ তাপস রায়ের কথা মতো তাকে পাস দিচ্ছে। মানে এইসব ভাবনা, উর্বর মস্তিষ্কের চাষ একমাত্র শুধুমাত্র বিজেপি করলেই সম্ভব। না হলে এরকম মস্তিষ্ক আপনি কোথাও খুঁজে পাবেন না, ভারতবর্ষের কোনো মানুষের পাবেন না। ভারতীয় Okay. জনতা পার্টি করলে এরকম এই উর্বর মস্তিষ্কের চাষ হয় বিজেপিতে গেলে, না হলে এটা সম্ভব। আপনি যার সাথে ছবি থাকুক, আজকে দিল্লি পুলিশ কেন তাপস রায়কে ডাকছে না? যার সাথে ছবি থাকুক, পাসটা কে দিয়েছে? পাস দিয়েছে ওই বিজেপির সাংসদ, তাকে এখনো অব্দি সাসপেন্ড করা হলো না কেন? আজকে যদি এই পাসটা দেওয়া হতো যদি কোনো কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেসের সাংসদ বিজেপির, তাহলে তার একদম কি হতো? আজকে আপনি ভয়ঙ্কর সাসপেন্ড অবস্থা করে হতো। দিচ্ছেন। গতকাল যে সাসপেন্ড করেছিল অয়নদা, তাতে একজন ডিএমকে সাংসদ তো সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, যিনি তিনি অনুপস্থিত প্রেজেন্টই ছিলেন। ছিল না, লোকসভাতে অনুপস্থিত, তাকেও একটু সাসপেন্ড করে দিয়েছে। মানে পীযূষ বিজেপি গোয়াল, পীযূষ কতটা গোয়াল কি প্রতিহিংসা বলছেন একটু করা দেখাবো। এসব কাজ সব করতে তো সব পারে। বিরোধী পক্ষের দেখালাম, পীযূষ গোয়াল কি বলছেন একটু দেখাই। দেখাবো পীযূষ গোয়ালের বাইট দেখাবো। তবে অশোকদা, একেবারে বিরোধী শূন্য হয়ে গেল তো প্রায় লোকসভা রাজ্যসভা। এখনো গুরুত্বপূর্ণ বিল রয়েছে, ন্যায় সংহিতা বিল তো রয়েছে, সঙ্গে চিফ ইলেকশন কমিশন বসাবে বিল পাস করে, যেটা আদালতকে, সুপ্রিম কোর্টকে এড়িয়ে হয়েছে বলে অভিযোগ। গুরুত্বপূর্ণ বিলগুলো রয়েছে, সেইগুলো বিরোধী শূন্য। আপনারা নির্বাচনে বিরোধী শূন্য হননি, কিন্তু সাসপেনশনে বিরোধী শূন্য হয়ে গেল। দেখুন, এরা বিরোধী শূন্যই চায়। হ্যাঁ অশোকদা, এরা বিরোধী শূন্য সংসদ চায়। এরা চায় না যে সংসদে কোন রকম আলোচনা হোক, কিছু হোক। কারণ এরা হলো গিয়ে জাস্ট করোনা এসছিল না, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থেকে মোটামুটি ওরা করোনাতে পরিণত হল। ওরা সারা ভারতবর্ষের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষ এবং গণতন্ত্র প্রেমী দলগুলোকে হত্যা করতে চায়, মেরে ফেলতে চায়, এবং পারলে লাশ করে গঙ্গার জলে, যমুনার জলে ভাসিয়ে দিতে চায়। কাজটা কি, এর কোনো কারণ আছে এরকম ভাবে করার? এটা রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল। এরা এদের একটাই কাজ, ওনাদের যা মোটো, ওনারা যা করতে চাইছেন যেন তেন প্রকারণে সেটা করবেন। এত বড় ফ্যাসিস্ট সরকার বোধহয় ভারতবর্ষের কোনোদিন দেখেননি। অশোকদা, চিন্তা করে লাভ নেই, এদের জনগণ আর 3 মাস পরে পুরো সরকারটাকে বরখাস্ত করতে চলেছে, কোনো চাপ নেই। না, আমি এখানে প্রীতমকে বলবো, স্বৈরতন্ত্রের অভিযোগ উঠছে, স্বৈরতান্ত্রিক বলছে পরিচয়, স্বৈরতান্ত্রিক স্বভাবের পরিচয় বলা হচ্ছে। এরকম ভাবে না করলে কি ক্ষতি হতো? না প্রীতম, আমি বলি, একটু প্রশ্ন করি, যে 100 শতাধিক মানে 100-র কাছাকাছি সাংসদকে যদি থেকে যে সূত্রতন্ত্রের ব্যবহার করছে, এর চেয়ে জঘন্য জিনিস আর হয় না। 100-র কাছাকাছি সাংসদকে সাসপেন্ড না করে যদি তাদেরকে রেখে দেওয়া হতো, তাহলে কি ক্ষতি হতো বিজেপির? বিজেপি তো সব যে কোনো বিলের ক্ষেত্রে বিজেপি জয় লাভ করে। আপনি উত্তরটা দিয়ে দিলেন। তো যাই হোক, সেসবের জন্য বিল টিলের জন্য কিছু করেনি। যদি আপনাকে প্রথমেই বলো, ভারতবর্ষ আজকে এত বলিষ্ঠ, এবং ভারতবর্ষ যে জায়গা হয়েছে, সারা পৃথিবী ভারতবর্ষকে দেখছে। ভারতবর্ষ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ডেমোক্রেসি এখন সারা পৃথিবী। তো সেটাতে ভারতবর্ষের প্রত্যেকটা জিনিস পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখছে। সেখানে যখন দেখে যে দায়িত্বশীল বিরোধী দলগুলো, মানে বিশেষ করে আমাদের এই বাংলার যে তোলামূল দলটা আছে, সব জায়গায় এখানে যেরকম ওরা যেভাবে রাজ্য চালায়, সেটা ভাবছে যে দিল্লিতে ওইভাবে চালাবে। এখানকার যেমন বিমান বাবু যেভাবে করে অ্যাসেম্বলি চালান, ওনারা ভাবে যে ওটাও ওনাদের পৈতৃক সম্পত্তি, ওখানে কেন যা ইচ্ছা করতে পারেন, ওয়েলে নেমে যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই বলছে। এবং অধীর বাবু তো কোনো কথার মুখের ট্যাক্স নেই। এরা কখন তৃণমূলের সাথে থাকবে, কোনো ঠিক নেই। এবার কারা বলছে, যারা দেশটাকে আজকে ইমার্জেন্সি করে
পুরো 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 সব দলকে সাসপেন্ড করে দিয়েছিল, তাদের থেকে আজকে লোকতন্ত্রের কথা শুনতে হবে, তাদের আজকে তৃণমূলের থেকে লোকতন্ত্রের কথা শুনতে হবে, যেখানে স্পিকারের কোনো গুরুত্বই নেই, যেখানে স্পিকার কিছু বলতেই পারে না, কথায় কথায় ওখানে। আমি একটু বলি, এই যে মৃত্যুঞ্জয় যে প্রশ্নটা করলো যে কোন কোন দলের, আমি বলছি তৃণমূল কংগ্রেসের 9 জন, মানে লোকসভায়, অল ইন্ডিয়া কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের হচ্ছে 11 জন এখনো পর্যন্ত, ডিএমকে 9 জন, IUML 2 জন, RSP 1 জন, JDU 1, অর্থাৎ মানে বিরোধী দল আর রাখেইনি। না অয়নদা, গণতন্ত্রে বিরোধীদের একটা ভূমিকা আছে। এক মিনিট বলছি, গণতন্ত্রে বিরোধীদের একটা ভূমিকা আছে। এবার মানে বিল সংখ্যা তত্ত্বের হিসাবে যদি বিজেপি পাশও করে নেয়, গণতন্ত্রে আলোচনা হবে না, সংসদ ভবনে দাঁড়িয়ে আলোচনা হবে না, মণিপুর নিয়ে বিজেপি প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দেবে না, তিনি মন কি বাত বলবেন। তিনি আজকে এই ধরনের গুরুত্বপূর্ণ, যেখানে সমস্ত দলের সাংসদরা রয়েছে, সেখানে আজকে যদি গ্যাসটা যদি থাকতো, ধরুন MIC-র মতো একটা মারাত্মক গ্যাস থাকতো, তাহলে কি হতো? তাহলে সেই সব নিয়ে আজকে যদি এই নিয়ে আমরা বলছি যে আপনি স্টেটমেন্টটা দিন, দাবিটা কি? আর না, আপনি যে সাংসদ পাস করেছে তাকে সাসপেন্ড করুক, তারপরে তদন্ত হোক। আজকে মহুয়া মৈত্রকেও তো নিজের বক্তব্য না করে, তদন্ত না হয়ে আপনি সাসপেন্ড করে দিলেন, তাহলে আজকে এখানে আলোচনা হবে না কেন? আপনি বিজেপি সাংসদকে, যার পাস ব্যবহার করা হয়েছিল, তাকে সাসপেন্ড করুন। আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিল, স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে ছিল সংসদ ভবনের নিরাপত্তা, তাকে স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল, স্টেটমেন্ট দিলেই হয়ে যেত। আপনি 96 ঘন্টা ধরে স্টেটমেন্ট দেবেন না, কিছুক্ষণ আগে বলছিলাম যে পীযূষ গোয়েল কি বললেন এই সমস্ত ঘটনা নিয়ে, বিশেষ করে লোকসভায় পীযূষ গোয়েলের বক্তব্যটা শুনিয়ে তারপরে আসছে আলোচনা। बैठक में ये तय हुआ था, कोई भी माननीय सदस्य कभी भी पार्टी लेके, प्लेकार्ड लेके सदन के कार्यवाही को बिगाड़ेगा नहीं, सदन में इस प्रकार का व्यवहार नहीं करेगा। उसके बावजूद आज कई माननीय सदस्य प्लेकार्ड लेके दोनों हाउस, दोनों सदनों में आए, वेल में आए, अपनी सीट से निकल के हर प्रकार का व्यवधान किया। उसके चलते आज माननीय लोकसभा अध्यक्ष को 33 माननीय सांसदों को सस्पेंड करना पड़ा और 45 माननीय सदस्यों को राज्यसभा में आज सस्पेंड करने का बड़ा ही दुर्भाग्यपूर्ण ये स्थिति उपलब्ध हुई। मैं समझता हूँ ये उनकी प्री प्लान्ड स्ट्रैटेजी थी, वो चाहते ही नहीं थे कि हाउस अच्छे तरीके से चले। অশোকদা, প্ল্যাকার্ড হাতে বিরোধী সাংসদরা গেছেন, বিরাট নিরাপত্তার ক্ষতি হয়েছে, আপনারা এই নিরাপত্তাহীনতা দিতে করতে পারেন না। লোকসভা রাজ্যসভায় প্ল্যাকার্ড নিয়ে আপনারা যেতে পারেন না, বিরাট একটা নিরাপত্তার মানে প্রশ্ন তুলছে বিজেপি সরকার পক্ষ। বিরোধীরা যদি এই ধরনের ব্যবহার করে, তাহলে লোকসভা, সংসদ, যে নতুন ভবন তৈরি হয়েছে, তার ক্ষতি হয়ে যেতে পারতো। অশোকদা, দেখুন, প্রথম কথা হলো পীযূষ গোয়েল হলো গিয়ে এমন একজন লোক যার কাছ থেকে নৈতিকতা বা কোনো বাণী শুনতে চাই না। উনি যখন মন্ত্রী আছেন, তার সঙ্গে উনি বিজেপির ট্রেজারারও ছিলেন। এই লোকটার কাছ থেকে আমি শুনতে চাই না ও নৈতিকতার পাঠ দেবে, যে 1 নম্বর। 2 নম্বর কথা হলো গিয়ে আজকে বিজেপি প্রতিষ্ঠা করে দিচ্ছে যে গণতন্ত্র এখানে বিপন্ন। আজকে আমেরিকা প্রশ্ন করছে, ইউরোপের 7-8টা দেশ প্রশ্ন তুলছে ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে। সবাই তো খবরের কাগজ, মিডিয়া লেখা উচিত। এখন সবই যদি একটা পক্ষের জন্য সব চ্যানেল গুলো হয়ে যায় বা খবরের কাগজ, তখন তো এগুলো বেরোয় না। এগুলো করতে গেলে একটুখানি ঘেটে ঘুটে অন্যগুলো দেখতে হয়, যে দেখে নিলে পরে তখন বেরোবে। আজকে আমেরিকা ডাইরেক্ট প্রশ্ন তুলছে, ব্রিটেন তুলছে, মানে কানাডা তুলছে, ইউরোপের 7-8টা দেশ তুলছে যে ভারত গণতন্ত্র বিপন্ন, এখানে মানুষজনের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা হচ্ছে। আর সেখানে এখানে বড় বড় লেকচার দিচ্ছে, পার্লামেন্টে ঢোকার আগে শুয়ে পড়লাম, প্রণাম করলাম। অয়নদা, বিজেপি এই যে পীযূষ বাবু যে কথাগুলো বললেন, পীযূষ বাবুর তো নিশ্চিতভাবে মনে থাকার কথা, অয়নদা আমাদেরও সবার মনে থাকার কথা, যে অটল বিহারী বাজপেয়ী থেকে আরম্ভ করে লালকৃষ্ণ আদবানি, আমি এদের বড় বড় নেতাদের নাম বললাম, সাংসদ, সবাই ওয়ালে নেমে বিক্ষোভ করেছে। এই দৃষ্টান্ত অনেক আছে, এবং আপনারা আর্কাইভ করলে বিজেপি এমপিরা এরকম প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছে, একাধিক আছে।
পীযূষ বাবু কি নতুন রাজনীতি করছেন নাকি? উনি গুলিয়ে দিতে চাইছেন? না, আরো দেখবেন, আপনি আর কাজ এখন ওই ওয়েল এনএমএ বিক্ষোভ সহ্য করবে না, এটা তো নিয়ম নয়, লোকসভার নিয়ম নয় এটা। 2006 সালে করেনি, 2006 সালে বিজেপি করেনি, আমরা দেখিনি। সাংসদ অচল করে দেওয়ার জন্য করেনি বিরোধীরা, এটা তো হয়েছে। এগুলো তো Okay, ভারতবর্ষের প্রীতম, আমার গণতন্ত্রে প্রশ্ন হয়েছে হচ্ছে যে স্মোক ক্যান নিয়ে ঢুকে পড়লো দুজন, কোথাও নিরাপত্তার 8 দফা বেষ্টনী, কোথাও আটকানো হলো না, কোথাও আটকানো গেল না, দুজন ঢুকে পড়লো, ঝাঁপ দিল দর্শক আসন থেকে ঝাঁপ দেওয়ার সময়ও কেউ ধরা পড়লো না, আর কয়েকজন সাংসদ প্ল্যাকার্ড হাতে গেলেন বলে সাসপেন্ড হয়ে গেলেন। কতটা নিরাপত্তাহীনতা! প্রথম কথা হচ্ছে যে সেদিনকে ঘটনা তো অবশ্যই সাংঘাতিক গরিত কাজ, সেই জন্যই তদন্ত চলছে। এবং আপনি লোকসভা স্পিকারের অফিসিয়াল স্টেটমেন্ট দেখেন, ওইখানে সেদিনকেই বিরোধী দলের প্রত্যেকটা লিডারের সাথে কথাবার্তা বলে ওনারা সবাই মিলেই ঠিক করেছিলেন যে কি করতে হবে কি করতে হবে না। তখনই ঠিক হয় যে শুধুমাত্র গেস্টদের সব পাস বাতিল করা হয় এবং সংসদদের সাথে যে পিএরা যায় তাদেরকেও যেতে দেওয়া হয় না, সাংবাদিকদেরও যেতে দেওয়া হয় না। কিন্তু ওটা তো ভোটে গেল, কিন্তু এই যে সাংসদরা প্ল্যাকার্ড হাতে গেলেন বলে এত বড় অপরাধ করে ফেললেন, বিরোধী শূন্য করে দিতে হলো। এক সেকেন্ড শুনুন না, কথা তো আপনি তো কোয়েশ্চেন করেছেন, আমাকে উত্তর দিতে দিন। এবার ওনারাই সব ঠিক করলেন, নিয়মটা ওনারাই করলেন যে হ্যাঁ এটাই করতে হবে, এটা করবে। এরা যে পীযূষ গোয়েল জি যেটা বলেছেন একদম প্রি প্ল্যান, তার কারণে কোনো বিল কোনো কিছুই এদের আটকানো সম্ভব নয়। এরা আসলে এনারা উল্টো পাল্টা আলোচনা করেন তার থেকে বাঁচার জন্য, কেননা সামনে রাম মন্দিরের উদ্বোধন আছে, আজকে ভারতবর্ষ এগিয়ে চলছে বা মানুষ জেনে যাবে না এরা কি বলতে চলেছে, এবং সেই জন্য এরা পালিয়ে যেতে চাইছেন, কোনো রকম পালাতে হবে। আর 2 দিন বাকি, 22 তারিখে করে এরা পালিয়ে গেল, এরা মানুষের দরবার থেকে এরা পালিয়ে গেল। তাদের থেকে শুনবো প্রতিদিন ভোটের পরে আমাদের হাজার হাজার লোককে বিরোধী শূন্য করে দিচ্ছে। এইটার উত্তরটা প্রীতম, এই উত্তরটা নি মৃত্যুঞ্জয়ের কাছ থেকে বা অশোকদার কাছ থেকে দিয়ে শেষ করবো, কারণ সুকান্ত মজুমদার কি বলছেন একবার দেখাবো। আমি বলে দিই, এরা এখানে এই লোকসভাতেই একটা সময় এরা নিয়ে ঢুকে পড়েছিল, তারপরে কি হয়েছিল সুকান্ত মজুমদার কি বলছেন একবার দেখাই। কোনো ইস্যু নিয়ে আন্দোলন করতে চায়, বিরোধ করতে চায়, তার পদ্ধতি আছে। আমরা তো এই সংসদের ভেতরেই দেখেছি অটল বিহারী বাজপেয়ী কিভাবে বিরোধিতা করতেন। তাকে তো এরকম লম্ফজম্প করতে হয়নি হনুমানের মতো লোকসভার ভেতরে, লাফাতে হয়নি, কাউকে বেঞ্চের উপরে উঠতে হয়নি। যুগোপযোগী আইন তৈরির জন্য যদি বাধা দেওয়া হয় সরকারের পক্ষে বা স্পিকারের পক্ষে, আর কি করার থাকে? বিল তো এমনি পাস হবে। মুখ্যমন্ত্রীর দলের বা তার বিরোধীরা যারা আছেন তাদের সেই স্ট্রেংথ আছে নাকি নাম্বার অফ এমপিস? আমাদের তো অনেক বেশি এমপি, স্বাভাবিকভাবে পাস হয়ে যাবে। সাসপেন্ড করার কি দরকার? যুগোপযোগী আইন করার জন্য আলোচনা করতে হবে, বিল আনতে হবে মৃত্যুঞ্জয়। আর যেটা বলা হলো, সুকান্ত প্রায় একই লাইনে বললেন, যেহেতু রাজ্য সভাপতি পালালে সবসময় পালিয়ে যায়। এই হলো সবার বেলায় বললে হবে, সবার বেলায় বললে কি তোমার ভোট বাড়বে তোমাদের বিজেপি? তাহলে আমার বেলা তুমি বলো, বলতে দাও না। তোমার বেলা তো তুমি চুপ করে আমরা সবাই শুনছি। বলছি যে সুকান্ত বাবুর একটা বক্তব্যে আমি বুঝতে পারলাম উনি শুভেন্দু অধিকারীকে এই বক্তব্যগুলো বলছে। এই যে বললেন না লম্পজম্প, হনুমানের মতো লম্পজম্প করছে, বাদরের মতো লম্পজম্প, এই আসলে বিধানসভায় দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে লম্পজম্প করে, তাকে শুভেন্দু অধিকারীকে ওই বাঁদর হনুমান, এটা সুকান্ত মজুমদার আসলে শুভেন্দু অধিকারীকে বললো, বিরোধী দলের কাউকে বলেনি, শুভেন্দু অধিকারীকে বলেছে। তো আমার বক্তব্য, প্রতিবাদ তো সংসদে দাঁড়িয়ে, সংসদ ভবনে দাঁড়িয়ে সাংসদরা করে, এইটা ভারতবর্ষের ট্রেন্ড। আমার প্রতিবাদের তো দরকার নেই। 2টো জিনিসের ডিমান্ড করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে এই মানে সিকিউরিটি ছিল, দায়িত্ব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, তার প্রধান হিসাবে অমিত শাহ স্টেটমেন্ট লোকসভা এবং রাজ্যসভাতে। দ্বিতীয় ডিমান্ড, আপনি যে পাস ইস্যু করেছে সেই প্রতাপ সিনহাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করুন। 2টো ইস্যু, 2টো জিনিস নিয়ে আলোচনা হবে। আপনি যদি আমাদের মিনিমাম ডিমান্ডটুকু না রাখেন বিরোধীদের, তাহলে তো প্রতিবাদ করবেই।
একদম তার জন্য অসুবিধা আমাকে সাসপেন্ড অসুবিধা করবেন, তাহলে অনেক করুন। দেখেছি এরকম বিরোধী জোট অক্সিজেন পাচ্ছে, আমরা প্রশ্ন তুলেছি অক্সিজেন পাচ্ছে কিনা, আবার প্রশ্ন করছি অক্সিজেন পাবে কিনা বিরোধী জোট, কিন্তু কংগ্রেসের সঙ্গে বিরোধী জোট কি মিলতে পারবে? অসুবিধা সঙ্গে বিরোধী জোট কি এটাতে অক্সিজেন পাবে? বিরোধী জোট কি সংঘবদ্ধ হবে? সে তো সময় বলবে অক্সিজেন পাবে কি পাবে না। এখন বিরোধী জোটকে এক হতেই হবে এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। তারা যদি না হয় তাহলে তারা নিজের পায়ে কুড়োল মারবে। সমস্ত Okay. বিরোধী শক্তি শুধু নয়, গণতন্ত্র প্রেমী সমস্ত শক্তিকে এগিয়ে আসতে হবে। যারা গণতন্ত্রকে ভালোবাসে, ভারতবর্ষের গণতন্ত্র যারা চায়, তাদেরকে এগিয়ে এসে এই ফ্যাসিস্ট শক্তিকে উদ্ধার করতে হবে। বেশ। থাকলে পরে যদি নিশ্চয়ই প্রীতমরা একটু টেনশনে পড়ে যাবে যদি আগামীকাল সফল হয় বৈঠক এবং আসন নিয়ে সত্যি যদি একটা রফা হয়, কালকেই হয়ে যায়, তাহলে প্রীতমরা যথেষ্ট চিন্তায় থাকবে, যতই বিল পেশ করা হোক না কেন, পাস করা হোক না কেন। আমাকে শেষ করতে হচ্ছে। দাঙ্গা, চোর ডাকাত সবাই মিলে একসাথে হলেও ভারতবর্ষের জনগণ ভারতের জনতা আর এই পার্টিকেই ডাকাতদের বাঁচবে। সরকার হলো কোনো ডাকাত BJP চোর কাউকে বাঁচবে এই না। ডাকাতদের তোমরা Okay. দেখতে পাচ্ছ তো সরকার হলো BJP। টাকার পাহাড়। সরকার বাচ্চা হলো বাবুর বাড়ির BJP বসে আছে। বান্ধবীর বাড়ির থেকে ভারতবর্ষের 50 সব কোটি, ডাকাতদের কংগ্রেসের সরকার সংসদের Okay. থেকে জনতা পার্টিতে। 350 ওকে, কালকে কোটি। তৃণমূলের এই সাংসদরা হচ্ছে ব্যাপার। সংসদের চোর সিঁড়িতে আর বসে ডাকাত। প্রতিবাদ করবে। অন্যদিকে আর ইন্ডিয়ার মমতা বৈঠক ব্যানার্জি, রয়েছে আর আগামী মমতা ব্যানার্জি পরশু। কোথায় যাবে? তোমাদের মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কোথায় সঙ্গে যাবে? কথা মমতা বলবেন, ব্যানার্জি, হ্যাঁ, মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় থাকবেন এটাই, কালকে। অনেক এটাই, দারুণ ধন্যবাদ, ব্যাপার। অনেক দারুণ। ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। কাল আবার দেখা হচ্ছে পুরোটা জনতা। তো বোকা না। ওকে, থ্যাংক ইউ।